অনেকের প্রশ্ন থাকে আমরা পেইড মার্কেটিং করব নাকি অর্গানিক মার্কেটিং করব। আমরা দুইটাই করব, কিন্তু আমরা স্ট্র্যাটেজি মেনটেন করে ঠিকভাবে বুঝে শুনে করব। তো অর্গানিক মার্কেটিং কি? অর্গানিক মার্কেটিং হচ্ছে টাকা খরচ করা ছাড়াই পেজের ফলোয়ার বাড়ানো বা বিভিন্নভাবে সেল বাড়ানোর চেষ্টা করা, বিভিন্ন গ্রুপে রেগুলার পোস্ট করা, তারপর পেজটাকে ঠিকভাবে গুছায় রাখা, পেজের সব পোস্ট ঠিকভাবে দেওয়া আছে নাকি এগুলো খেয়াল রাখা, এরপর বিভিন্ন গ্রুপে শেয়ার করা পোস্টটাকে, এরপর বিভিন্ন পেজে যে কমেন্ট করা, লাইক করা, এরপর বিভিন্ন মেসেঞ্জার পেজে শেয়ার করা পোস্টগুলোকে, বিভিন্ন মানুষের প্রোফাইল থেকে পেজটাকে শেয়ার করা, টাকা ছাড়া বিভিন্ন উপায়ে পেজটাকে পৌঁছানোর চেষ্টা করা বিভিন্ন মানুষের কাছে। আর অনেক স্ট্র্যাটেজি আছে অর্গানিক মার্কেটিংয়ের। তো এভাবে পেজটাকে আগে গুছায় রাখতে হবে, এরপর পেইড মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিং হচ্ছে টাকার মাধ্যমে পেজটাকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়া এবং পেজের পোস্টগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়া। আর এটা খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু যদি পেজটা ঠিকভাবে গুছানো না থাকে, পেজের লোগো ঠিক না থাকে বা কোনো পোস্টগুলো ঠিক মতো দেওয়া না থাকে, তাহলে পেইড মার্কেটিং করলে কোনো লাভ হবে না, কোনো সেল হবে না, বা পেজের ফলোয়ার বাড়বে না বা কোনো সেলস হবে না। তো প্রথমে আমাদের অর্গানিক মার্কেটিং ঠিকভাবে করতে হবে, পেজটাকে ঠিকভাবে গুছায় রাখতে হবে, পেজের সব পোস্ট ঠিক আছে নাকি খেয়াল রাখতে হবে, পেজটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করতে হবে। এরপর আমরা সব কিছু ঠিকমতো থাকলে তারপর আমরা আস্তে আস্তে বিভিন্নভাবে ঠিক অডিয়েন্সের কাছে ঠিক টার্গেট দিয়ে যদি আমরা অ্যাড দেই বা বুস্ট করি, তাহলে আমরা দেখব যে আমাদের সেলস হওয়ার চান্স বেড়ে যাবে আর পেজের ফলোয়ার ইনক্রিজ হবে।